আজকে আমরা আপনাদেরকে দেখাবো গিগ ক্লিকার্সে আপনারা মূলত জব পোস্ট কিভাবে করবেন। তো আজকের আমাদের মেইন টপিক হচ্ছে যে আপনাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ওয়াচ টাইম কীভাবে নেবেন, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন, সেসব কিছুর বিস্তারিত আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখুন, গিগ ক্লিকার্সে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট কিভাবে করবেন। দেখুন, এখানে আসার পর আপনি দেখুন সাইন আপ বলে একটা অপশন পাবেন। তো এখানে আপনি ক্লিক করে দিন। সাইন আপে যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে এমন একটি পেজ চলে আসবে। তো এই পেজেই মূলত আপনাকে হচ্ছে যে আপনার নাম, ইমেল অ্যাড্রেস এখানে শো করতে হবে। এখানে দেখুন নাম রয়েছে, ইউজার নাম এবং ইমেল অ্যাড্রেস, এখানে একটা পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার কান্ট্রিটি এখানে শো করবে। তারপর এখানে একটি টিকমার্ক দিয়ে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। তো যখন আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখন আপনার কাছে আরেকটি পেজ চলে আসবে। তো অবশ্যই আপনার ইউজার নাম আর আপনার হচ্ছে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা অবশ্যই আপনার মনে রাখতে হবে। এখন চলুন আপনার ইউজার নাম অথবা আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন। তো এই হলো অ্যাকাউন্ট করার প্রসেস। এখন চলুন আমরা দেখি এখানে জব পোস্ট আপনি কিভাবে করতে পারেন। তো এর সাথে আমরা আরেকটা ফ্রি টিপস আপনাদেরকে দেব, সেটা হচ্ছে যে কিভাবে আপনি এখানে কাজ করতে পারেন। তো কাজ কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা গত কিছু ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আপনাদেরকে দেখিয়েছি। এখন আজকে আমরা আপনাদেরকে আগে জব পোস্ট করা বিষয়টা নিয়ে দেখাবো। তো দেখুন, সঠিকভাবে যদি আপনি জব পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য আপনারা সর্বপ্রথমে যে ডিপোজিট অপশনটা রয়েছে এখানে একটি ক্লিক করে দিলে আপনার কাছে এমন একটা পেজ চলে আসবে। তো এটা আসার পর এখানে দেখুন ম্যানুয়ালি ডিপোজিট বলে অপশন, জাস্ট আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার পেয়ার রয়েছে, তাছাড়া আপনার নগদ অ্যাকাউন্ট রয়েছে, বিকাশ এবং বাইন্যান্সের মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারেন। তো ধরুন আমরা মূলত হচ্ছে যে বিকাশ দিয়ে ডিপোজিট করব, তাই বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করা মাত্রই এখানে দেখুন একটা নাম্বার শো করতেছে, এই নাম্বারটিকে এখান থেকে কপি করতে হবে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, $1 সমান হচ্ছে যে 100 টাকা বাংলাদেশি টাকায়। তো এখন যদি আপনি হচ্ছে যে ডিপোজিট করেন, সর্বনিম্ন 100 টাকা আপনি এখানে ডিপোজিট করে জব পোস্ট করতে পারেন। তো আমরা এখানে 500 টাকা ডিপোজিট করে জব পোস্ট করে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন, এখানে আপনাকে হচ্ছে যে আপনি কত ডলার ডিপোজিট করবেন। আমরা $5 ডিপোজিট করব। $5 হচ্ছে যে মূল্য কত আসতেছে, 500 টাকা। $1 সমান 100 টাকা, $5 মূল্য হচ্ছে যে আপনার 500 টাকা। তো এখন আমরা এখানে $5 সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর বিকাশ থেকে ডিপোজিট করার পর আপনার যে ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসিয়ে দিবেন এবং আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটি সেন্ড করবেন সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিয়ে জাস্ট আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করলে আপনার ডিপোজিট হয়ে যাবে। তো দেখুন, ডিপোজিট যখন হয়ে যাবে ট্রানজ্যাকশন হিস্টোরিতে আসলে আপনারা এখানে দেখুন আমাদের অলরেডি $5 আমরা ডিপোজিট করে ফেলেছি। এটি সাথে সাথেই কিন্তু আমরা হচ্ছে যে অ্যাপ্রুভ পেয়ে গেছি। এখানে দেখুন বিকাশ এজেন্ট, মানে আমরা বিকাশ থেকে ডিপোজিটটা আমরা করেছিলাম। তো এই হলো ডিপোজিট করার প্রসেস, আশা করি বুঝতে পারছেন। এখন চলুন এই 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখুন পোস্ট জব বলে একটা অপশন আছে। তো পোস্ট জবে আপনি ক্লিক করবেন। পোস্ট জবে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে দেখুন ইন্টারন্যাশনাল বলে অপশন আছে, এটা সিলেক্ট করে দিন এবং এখানে দেখুন ক্যাটাগরি দেওয়া রয়েছে। ওকে, তো আপনি কোন কোন দেশের মধ্যে, আপনি ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল হচ্ছে যে আপনি বুস্ট করতেছেন, তো সেটা আপনি কোন কোন দেশের মাধ্যমে আপনি বুস্ট করবেন সেই কান্ট্রিটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। তো সেই কান্ট্রি আপনি এখান থেকে খুঁজে বাইর করবেন। তো দেখুন আমি যেহেতু বাংলাদেশ সিলেক্ট করলাম, আমি বাংলাদেশে হচ্ছে যে দেখাবো এবং হচ্ছে যে আমি ইন্ডিয়ায় দেখাবো। তার জন্য নিচের দিকে আসলে আপনি এখানে ইন্ডিয়া পেয়ে যাবেন, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি, এখন নিচের দিকে চলে আসুন। আসার পরে এখানে দেখুন অ্যাপ্লাই ফর নেক্সট বলে অপশন আছে, এখানে আপনি ক্লিক করুন। তো অ্যাপ্লাই ফর নেক্সটে যখন আপনি ক্লিক করবেন, এটা কিন্তু আপনার এখানে কাজ শেষ। এখন আপনি উপরের দিকে আসুন। উপরের দিকে গেলে আপনি দেখতে পারবেন সাইন আপের কাজ করাবেন নাকি ফ্রেন্ডস, তারপর হচ্ছে যে টুইটার, ইউটিউব, তারপর রেডিট রয়েছে, রিকর্ড, তারপর ইনস্টাগ্রাম, ফেসবুক, সার্ভে, আরও আদার্স এখানে অনেকগুলো কাজ দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। তো আমরা যেহেতু ইউটিউবের কথা বলেছি, ইউটিউব চ্যানেলে আপনি কিভাবে হচ্ছে যে সাবস্ক্রাইবার নেবেন, কিভাবে ওয়াচ টাইম নেবেন সেটা আমরা আপনাদেরকে দেখাবো। এখন চলুন আমরা ইউটিউবটাকে সিলেক্ট করলাম। নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসলে ইউটিউব সিলেক্ট করলে আপনার কাছে এখানে অটোমেটিকলি সব কিছু শো করবে। ওকে, তো এগুলো যখন শো করবে এখন আপনি কি করবেন, নিচের দিকে আসুন। তো ধরুন আপনি ইউটিউবের মাধ্যমে হচ্ছে যে ওয়াচ টাইম নেবেন, তারপর হচ্ছে যে আপনার লাইক, কমেন্ট এবং প্লাস এখানে সাবস্ক্রাইবার। তো আপনি নিচের দিকে আসলে এটা পেয়ে যাবেন। এখানে দেখুন আপনার মূলত এখানে
দেওয়া রয়েছে 1 থেকে 8 মিনিট হচ্ছে যে আপনার ভিডিওটা ওয়াচ হবে এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। তো আপনি যদি চান যে 1 থেকে 8 মিনিট না 1 থেকে 3 মিনিট সেটাও আপনি নিতে পারবেন এই যে উপরে। তো এটা আমরা সিলেক্ট করলাম, 1 থেকে 3 মিনিট আমরা নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তাই এটা সিলেক্ট করে অ্যাপ্লাই ফর নেক্সট বলে যে অপশান আছে এখানে ক্লিক করলাম। এটা হয়ে গেল। তো এটা হয়ে গেলে এখন আপনি কি করবেন, এই যে আমরা যে জবটা পোস্ট করব জবটার হচ্ছে যে একটা টাইটেল দেবো। তো এটা হচ্ছে যে ওয়াচ ভিডিও WICTS ওয়াচ ভিডিও এবং হচ্ছে যে আর্ন। তো আপনি এখানে আপনার জব টাইটেলটা লিখে দিবেন। ওকে, তো জব টাইটেল লেখা হয়ে গেলে জবের ডিসক্রিপশন, মানুষ যে আপনার কাজটা করবে এটা কিভাবে করবে তো সেটা আপনি এখানে দিবেন। তো ধরুন আপনি একটা ইউটিউবের ভিডিও আপনি এখানে হচ্ছে যে মূলত মানুষকে দেখাতে চাচ্ছেন, সেই ভিডিওটা অবশ্যই আপনাকে আগে SEO করে নিতে হবে। ধরুন আপনি একটা অনলাইনে কিভাবে ইনকাম করে সেই ভিডিওটা তৈরি করেছেন, সেই ভিডিওটা স্পন্সর করবেন। এখন এই ভিডিওটা এখানে আপনি জব পোস্ট করবেন, তার মানে আপনার ভিডিওতে কিওয়ার্ড যদি আপনি অনলাইন ফ্রি ইনকাম লেখেন সেক্ষেত্রে টাইটেলে অনলাইন ফ্রি ইনকাম এবং ডিসক্রিপশনে অনলাইন ফ্রি ইনকাম লিখে দিলে তখন আপনি ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন অনলাইন ফ্রি ইনকাম তখন দেখতে পারবেন সর্বপ্রথম আপনার ভিডিওটা শো করবে, অথবা আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন, সেটা যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে পাবেন। মূলত আপনি জব পোস্ট করতে গেলে এখানে যে আপনি মানুষকে যে দেখাবেন মানুষ কী লিখে সার্চ করবে সেটা অবশ্যই সার্চেবল হতে হবে। সেই সার্চেবল লেখাটি আপনার ডিসক্রিপশনে উল্লেখ করতে হবে। এখানে আপনি লিখতে পারেন যে এটা ভালোভাবে দেখে আপনারা হচ্ছে যে কাজটি করুন। যেমন লিখতে পারেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন, যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে আরডিটেক প্রো। তো ইউটিউবে গিয়ে লিখবেন যে আরডিটেক প্রো লিখে সার্চ করা মাত্রই আপনি সর্বপ্রথম ভিডিওটি পাবেন, এটাকে দেখবেন এবং মূলত এখানে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, অথবা লাইক করবেন, 1 থেকে 3 মিনিট ভিডিওটা ওয়াচ করবেন, স্ক্রিনশট নেবেন। তো এখন এই কাজটি করার পর আপনাকে যেটা করতে হবে, তো আমরা এখানে অলরেডি লিখে রেখেছি সেটা আমরা এখানে পেস্ট করব। বন্ধুরা দেখুন আমরা অলরেডি এখানে একটা ডিসক্রিপশন আমরা লিখে রাখছি, তো আপনারাও নোটপ্যাডের মাধ্যমে এটা লিখে রাখবেন। তো এখানে দেখুন আমরা লিখেছি যে প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করুন আরডিটেক 24 লিখে, তারপর চ্যানেলটি ভিজিট করুন এবং একটি স্ক্রিনশট নিন। তারপর মূলত হচ্ছে যে আপনি যে ভিডিওটা দেখবেন সেখানে একটা স্ক্রিনশট নেবেন, 3 মিনিট দেখার পর স্ক্রিনশট এবং কমেন্টের একটা স্ক্রিনশট। তো এখন এখানে দেখুন চ্যানেলটি ভিজিট করুন এবং একটা স্ক্রিনশট নিন। এখন আমরা এই লেখাটিকে এখান থেকে আমরা কি করব, কাট করে নিব। তো কাট করে নেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসবো, এখানে দেখুন প্রুফ 1 দেওয়া রয়েছে, আমরা এখানে সিলেক্ট করে এই লেখাটিকে পেস্ট করব। প্রুফ 1-এ দিলাম, চ্যানেলটি ভিজিট করুন এবং একটি স্ক্রিনশট নিন। এখন নিচেরটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা যেহেতু স্ক্রিনশটের কথা বলেছি নিচে দেখুন স্ক্রিনশট প্রুফ আছে, এখানে আমরা সিলেক্ট করে দিলাম। আমাদের নাম্বার 1 প্রুফ গেল। দ্বিতীয়তে আমরা লিখে রেখেছি ভিডিওটি প্লে করুন, 1 মিনিট দেখার পর একটি স্ক্রিনশট নিন। এখন আমরা এই লেখাটিকেও এখান থেকে কাট করে নিব এবং নিচে আমরা প্রুফ 2 নাম্বার প্রুফে আমরা এটা জমা দিব। যেহেতু আমরা স্ক্রিনশট উল্লেখ করেছি তাই আমরা স্ক্রিনশট এখানে ব্যবহার করব। এখন এখানে দেখুন 3 মিনিট ভিডিওটি দেখার পর একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা বলেছি। তো এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ঠিকঠাকভাবে দিয়ে দিতে হবে। এখন আমরা 3 নম্বর প্রুফটি এখানে দিয়ে দিলাম এবং আমরা আর কি স্ক্রিনশট সিলেক্ট করে দিলাম। এই হলো কাজ, মূলত আমাদের এতটুকুই কাজ, এই কাজটি হয়ে গেল। 4 নম্বর রয়েছে, আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন অথবা না দিলেও কিন্তু চলবে, কোনো সমস্যা হবে না। তো এখন দেখুন আমাদের এখানে যেহেতু আমাদের এটা কমপ্লিট, এখন আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে ভিডিওটা আমরা দেখাবো দর্শককে সেই ভিডিওর যে থাম্বনেইলটা রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করব, যেন তারা কনফার্ম হতে পারে যে এই ভিডিওটা আমরা দেখে কাজ করব। তার জন্য আমরা ভিডিওর থাম্বনেইলটা এখানে সিলেক্ট করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেইল আমরা সিলেক্ট করে দিলাম। তো এই হলো কাজ। এখন এখানে দেখুন আমাদের এখানে সব কিছু ঠিকঠাক, এখানে আসছে যে আমাদের পার জব কস্ট হচ্ছে যে 0.2 সেন্টের মতো হচ্ছে যে এখানে খরচ হবে। আমাদের হচ্ছে যে কান্ট্রি শুধু আমরা বাংলাদেশেই দিয়েছি এবং আমরা এখানে জবের যে হচ্ছে যে আমরা কন্ডিশনটা নিয়েছি সেটা হচ্ছে যে মূলত 1 থেকে 3 মিনিট ভিডিওটা ওয়াচ হবে এবং সাবস্ক্রাইব হবে এবং কমেন্ট হবে। ওকে, ভালো একটি কমেন্ট হবে, সেটা অবশ্যই আপনি ডিসক্রিপশনে লিখে দিবেন। এই ডিসক্রিপশনটা অবশ্যই আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, চাইলে এই ডিসক্রিপশনে আপনারা কপি করে আপনার চ্যানেলের নাম অথবা আপনি একটু চেঞ্জিং করে হচ্ছে যে আপনি বসিয়ে দিতে পারেন এখান থেকে। এখন আমরা নিচের দিকে চলে আসি, অ্যাপ্লাই ফর নেক্সট বলে যে অপশান আছে এখানে ক্লিক করি। অ্যাপ্লাই ফর নেক্সটে যখন আপনি ক্লিক করবেন এখন এখানে দেখুন ওয়ার্ক ডিউরেশন। সো এখানে আপনি কি করবেন, এখানে আপনি কত দিনের জন্য এটা হচ্ছে যে আপনি কাউন্টডাউন করতেছেন। তো আপনারা 7 দিনের জন্য এটাকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা 6 দিন করতে পারেন, 5 দিন, 4 দিন, 3 দিন। তো আমি যেটা মনে করি সেটা মূলত হচ্ছে যে আপনারা 4 দিন নেন অথবা 3 দিন নেন, নয়তো 7 দিন নেন, এটাই কিন্তু বেস্ট হয়। তো আমরা এখানে 3 দিন নিলাম, 3 দিন নিয়ে নিলাম। এখন আমরা
কতজনকে এই জবটা আমরা দিব। ধরুন আপনি 1000 সাবস্ক্রাইব নিতে চাচ্ছেন, তার জন্য আপনাকে অবশ্যই 1000 লোকের হচ্ছে যে এখানে জব দিতে হবে, তার জন্য আপনাকে এখানে 1000 সাবমিট করে দিতে হবে। তো এখানে আমরা যদি 1000 জব পোস্ট করি সেক্ষেত্রে আমাদের খরচ কেমন হবে সেটা আপনারা যদি নিচের দিকে আসেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখুন 1000 জনকে আপনি যদি জবটা যদি আপনি পোস্ট করেন সেক্ষেত্রে আপনার $21 মতো এখানে খরচ হবে। আর জব একটা যে ফি রয়েছে সেটা $1 আপনার এখান থেকে কেটে নেবে। তো এটা দেখুন 1000 জনকে আপনি যদি পোস্ট করতে চান প্রায় $21 মতো আপনার এখানে খরচ দিতে হবে। তো এই হলো মূলত। এখন আপনি এখানে দেখুন আপনার যদি অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ডিপোজিট অপশন আসবে না। অ্যাকাউন্ট ব্যালেন্স না থাকলে ডিপোজিট অপশন আসবে। আপনি ডিপোজিটে ক্লিক করে খুব সুন্দরভাবে আপনি এখানে ডিপোজিট করে জব পোস্ট করতে পারেন। তো আমি আশা করব যারা পুরো ভিডিওটা দেখছেন তারা কিভাবে এখানে জব পোস্ট করতে হয় সেই বিষয়ে আপনারা একদম ক্লিয়ার। তো এখন যদি আপনি এখানে কাজ করে ইনকাম করে তারপর হচ্ছে যে মূলত জব পোস্ট দিতে চান, তার জন্য আপনি কী করবেন, 3 ডটে ক্লিক করে ফাইন্ড জবে ক্লিক করবেন। সেম প্রসেস একদম, আপনি যেরকম মানুষকে কাজ দিবেন সেমভাবে অন্যের কাজটাও আপনি এভাবে করতে পারবেন এখানে। তো এখানে দেখুন একজন কাজ দিয়ে রেখেছে 2 সেন্ট পাবেন আপনি, নিড ইউটিউব ওয়াচ টাইম, মানে জাস্ট আপনাকে ইউটিউবে ভিডিও দেখতে হবে। জবের টাইটেলের ওপরে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনি দেখতে পারবেন এখানে দেখুন প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করতে বলেছে। এখানে দেখুন যেটা কথা এখানে বলা রয়েছে সেটা আমরা এখানে উচ্চারণ করতে পারবো না কমিউনিটির কারণে। তো এটা আপনারা লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, দেখবেন। দেখার পর আপনি এই যে দেখুন থাম্বনেইল এখানে দেওয়া রয়েছে, দেখে নেবেন। তারপর এই জবটি আপনি হচ্ছে যে কীভাবে আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর চুজ ফাইল বলে যে অপশান আছে এখানে ক্লিক করে আপনি স্ক্রিনশট জমা দিয়ে জাস্ট এখানে সাবমিট জবে ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে আপনার জবটি কিন্তু সাকসেস সাবমিটেড হয়ে যাবে। তো এভাবে কাজ করার পর আপনি চাইলে এখান থেকে হচ্ছে যে ব্যালেন্সকে ট্রান্সফার করতে পারবেন, মানে ব্যালেন্সটিকে এক্সচেঞ্জ করতে হবে। আপনি যে কাজ করেছেন কাজের ব্যালেন্স কিন্তু আর্নিংয়ে থাকবে, আর আপনি যে জবটা পোস্ট করবেন তার ব্যালেন্স কিন্তু অবশ্যই আপনাকে ডিপোজিটে থাকতে হবে। তো এখানে দেখুন আর্নিং ব্যালেন্স আপনি ডিপোজিটে আনতে পারবেন, জাস্ট আপনি ব্যালেন্সের উপর ট্যাপ করলে এটা চলে আসবে। এখানে দেখুন আপনি এখানে দেখুন ট্রান্সফার বলে অপশন আছে, এখানে দেখুন আর্নিং ব্যালেন্স এবং হচ্ছে যে ডিপোজিট ব্যালেন্স, মানে আপনার ইনকামের ব্যালেন্সটি এখানে আপনি ডিপোজিট ব্যালেন্সে আনতে পারবেন ট্রান্সফারের মাধ্যমে। তো ধরুন আমাদের এখানে হচ্ছে যে 1 সেন্ট রয়েছে, এই 1 সেন্ট আমরা মূলত এই 12 সেন্ট রয়েছে, এই 12 সেন্ট আমরা ডিপোজিটে নিয়ে আসবো। তার জন্য এখানে আপনি 12 লিখে সার্চ দিবেন। ধরুন আমাদের 12 সেন্ট রয়েছে, 12 সেন্ট দিয়ে দিলাম। এখন আমরা ট্রান্সফার বলে যে অপশন আছে ট্রান্সফারে ক্লিক করলাম। ট্রান্সফারে ক্লিক করা মাত্রই ডিপোজিটে চলে আসবে, তখন আপনি জব পোস্ট করতে পারবেন। তো বন্ধুরা এই হলো পুরো ভিডিও। যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখতেছি, ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।